হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। এক দিদিভাই অনুরোধ করেছেন রিসার্ভের ভিডিও দেওয়ার জন্য। তাহলে প্রতি বছর আপনারা সার্ভে করছেন এবং কীভাবে সেই সার্ভে খাতা রিসার্ভে করবেন বা আপডেট করবেন দেখে নিন এই ভিডিওতে। আমি সেই দিদিভাইয়ের উদ্দেশ্যে এই ভিডিওটা বানিয়েছি, তাহলে আপনারাও দেখে নিন বা আপডেট করবেন। যেহেতু এসআইআরের জন্য এখন সার্ভে খাতা বিশেষ জরুরি হয়ে গিয়েছে, সেই জন্য সার্ভে খাতাটা আপনারা আপডেট করবেন। কীভাবে রিভিজিট করবেন, রিসার্ভে করবেন দেখে নিন। দেখুন, যেমন আগে ছিল পরিবারের বিশদ বিবরণী, গৃহ নাম্বার কত, আপনার পরিবারের ক্রমিক সংখ্যা কত, এবং সেই রাস্তা, মহল্লা বা ওয়ার্ড বা পাড়ার নাম। এখানে আমার যা পাড়া আমি তাই লিখেছি, আপনাদেরও এইভাবে পাড়া ভাগ করে করে লিখবেন, তাহলে আপনার ক্ষেত্রে সুবিধা হবে বুঝতে। জাতিটাও লিখবেন, ধর্ম লিখবেন, এবং রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত কিনা লিখবেন, আর প্রথমবার সংযোজনের তারিখ লিখবেন, আর শেষ পরিমার্জনের তারিখটাও লিখবেন। যেহেতু প্রতি বছর জানুয়ারি মাসে, ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে সার্ভে কমপ্লিট করতে হয়, সেই জন্য প্রত্যেকের ওজন কিন্তু প্রত্যেকের বয়স কিন্তু আপনারা জানুয়ারি 26 পর্যন্ত, মানে 1/1/2026 মধ্যে 26 তারিখ পর্যন্ত যা বয়স হবে সেটাই এখানে বসিয়ে দেবেন। তাহলে এখানে যা বয়স থাকবে সেগুলো মুছবেন রিসার্ভে করার সময়, যা থাকবে তাই হবে। শুধু ধরুন ছেলের ক্ষেত্রে বৌমা এলো বা কোনো মেয়ে বৌমা এলো, তার নামটা তুলবেন, গর্ভবতী হলে তার নাম তুলবেন, বা নাতি নাতনি হলে বা সন্তান হলে সেই তাদের নাম তুলবেন। আর যদি কোনো মেয়ে থাকে, বিয়ে হয়ে যায়, তাহলে তার ক্ষেত্রে আপনারা নামটা বাদ দিয়ে দেবেন, এবং কেউ যদি মারা যায় তারটাও বাদ দেবেন, এবং এখানে তার মৃত্যুর তারিখটা লিখে রাখবেন। তার মৃত্যুর তারিখ, এই যে অঙ্গনারী কেন্দ্র থেকে চলে যাওয়ার তারিখ। এখানে যদি কেউ অন্য জায়গায় গিয়ে থাকে সেই পরিবার থেকে, তাহলে কিন্তু সেখানে সেই পরিবারের তারিখটা লিখবেন। আর সেই পরিবারে যদি কেউ মারা যায় সেই বছরে মৃত্যুর তারিখটাও, সে যেদিন মারা যাবে সেই মৃত্যুর তারিখটাও এখানে বসিয়ে দেবেন। আর যদি কেউ বাইরে থেকে আসে, তাহলে এখানে অস্থায়ী বাসিন্দা, এখানে যেমন এই অঙ্গনারী কেন্দ্র এলাকার বাসিন্দা হ্যাঁ কি না, যদি হ্যাঁ হয় তো আপনার তো প্রত্যেকেই হ্যাঁ হবে। বাইরে থেকে যদি কেউ এসে থাকে তাহলে নিচে এখানে না লিখবেন। তারপরে যদি নতুন বৌমা হয়, সেই পরিবারে নতুন কেউ আসে, তাহলে সেখানে লিখবেন, এবং তার বাচ্চা হলেও এখানে লিখবেন। যেমন এখানে দেখুন আমার সেই বাচ্চারা, নতুন এই বাচ্চাগুলো জন্মেছে, সেই বাচ্চাগুলো লেখা হয়েছে, এবং তাদের মায়েদের নামও এখানে লিখে রাখতে হবে, এবং সে অভিষ্ট উপভোক্তা কি, গর্ভবতী প্রসূতি শিশু না কিশোরী বা বালিকা, সেগুলো এখানে লিখতে হবে। এবং সে পরিষেবা নিতে ইচ্ছুক কিনা, 3 বছরের হ্যাঁ হলে সেখানে প্রাক প্রাথমিক শিক্ষা নিতে ইচ্ছুক কিনা সেটা লিখতে হবে। এইভাবে আপনারা প্রত্যেকটা সার্ভে কমপ্লিট করবেন। আর যদি হয়তো আগে কারোর আধার নাম্বার ছিল না আপনাদের কাছে, সেক্ষেত্রে আবার যদি সে নতুন করে আসে, এই নতুন করে আধার কার্ড তৈরি করে, তাহলে ইউআইডি নাম্বার বা আধার কার্ড নাম্বার এখানে এই জায়গাটায় আপনারা লিখে নেবেন। আর এখন এসআইআরের জন্য যদি আপনার এখানে সে ভোটার হয় কোনো ব্যক্তি, সে যদি বাইরে থাকে, তাহলে কিন্তু সে যদি আপনার কাছে প্রমাণস্বরূপ ভোটার কার্ড নিয়ে আসে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই তার সার্ভে খাতায় তুলতে হবে। সে যদি ভোটার কার্ডে প্রমাণ দেখায় যে এখানকার বাসিন্দা, মানে এখানে ভোট দেয়, সে যদি এখানে নাও থাকে, তবু কিন্তু এখানের বাসিন্দা হিসেবে আপনাকে সার্ভে খাতা, সে যদি বলে যে তুলতে হবে, সে যদি আসে, আপনাকে যাওয়ার দরকার নেই বা আপনার বলার দরকার নেই, সে যদি এসে বলে আমার নামটা এখানে তুলে নিন, আপনাকে কিন্তু তুলে নিতেই হবে। তাহলে এইভাবে আপনারা রিসার্ভেগুলো করবেন। যেখানে নতুন বাচ্চা জন্মাবে করে নেবেন, কেউ মারা গেলে তার জন্ম তারিখ লিখে রাখবেন। সারা বছর এইগুলো করবেন, আপডেট করবেন সবসময়। তারপর বছরের শেষে আবার যখন নতুনভাবে সার্ভে করতে হবে, তখন আবার বিয়ে হয়ে গেলে, মারা গেলে তাদের নামগুলো পুরোপুরি মুছে দেবেন। কিন্তু সারা বছরের মধ্যে তার বিয়ে হয়ে গেলে চলে যাওয়ার তারিখ লিখবেন, ব্র্যাকেটে ছোটো করে লিখবেন বিয়ে হয়ে গিয়েছে। কোনো মেয়ের যদি বিয়ে হয় চলে যায়, আর যদি কোনো বৌমা আসে তার নামটা সংযোজন করে নেবেন, এবং তার সন্তান হলে সে তো অবশ্যই আপনি করবেন, খাতায়ও করবেন, আপনি অ্যাপেও করবেন। তাহলে যার নাম আপনার খাতায় থাকবে তার নাম কিন্তু আপনার অ্যাপেও থাকবে। সুতরাং এইভাবে আপনারা করবেন। আর যদি কোনো পরিবার আলাদা হয়ে যায়, তাহলে কিন্তু আপনার মনে করুন এই একটা পরিবার আলাদা হয়ে গেল, এখানে আপনার এই যে লাস্টে হয়তো 4 জন আলাদা হয়ে গেল, তখন আপনি তাদের 8 পর্যন্ত রেখে দিলেন, বাকি 4 জনের আপনি একদম শেষ খাতার শেষ পৃষ্ঠায় গিয়ে সেখানে পাড়ার নাম, পরিবার নাম তার নতুন ফ্যামিলি হিসেবে তুলে দেবেন। এইভাবে আপনারা
সার্ভে খাতা আপডেট করবেন বা রিসার্ভে করবেন। আর যদি কেউ মারা যায় তার নামটাও তার তারিখটাও এখানে বসিয়ে রাখবেন পাশে। আবার বছর শেষে যখন নতুন সার্ভে হবে তখন আপনি তার নামটা মুছে দেবেন। সারা বছরে কিন্তু আপনার এইভাবে করতে হবে। বা কোনো শিশু যদি জন্মায় তাহলে তার জন্ম তারিখ, তার বয়স এখানে লিখবেন এবং সে অভিষ্ট কী উপভোক্তা সেটাও লিখবেন। আবার তার মায়ের নামটাও কিন্তু এখানে লিখে রাখবেন। এইভাবে আপনারা সার্ভে খাতার রিসার্ভে করবেন। যে দিদিভাই অনুরোধ করেছেন আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন কেউ তাহলে কমেন্টে লিখে পাঠাবেন, আমি চেষ্টা করব সে বিষয়ে আবার ভিডিও আনার। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।